হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় দ্য নাউন। চলুন শুরু করি। হোয়াট ইজ আ নাউন? হোয়াট ইজ আ নাউন? নাউন কি বা নাউন কাকে বলে? যেসব ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, দোষ বা গুণ, অবস্থা, কাজ ইত্যাদির নাম বোঝায় তাদেরকে নাউন বলা হয়। এক্সাম্পল: আনিকা and Mushfiq are cousins. Dhaka is the capital of Bangladesh. Put the book on the table. Honesty is the best policy. তো এখানে আনিকা এবং মুশফিক হলো ব্যক্তির নাম, ঢাকা এবং বাংলাদেশ হলো স্থানের নাম, বুক এবং টেবিল হলো বস্তুর নাম, অনেস্টি হলো একটি গুণের নাম। এই সবগুলোই হলো এক একটা নাউন। এরপরে আসি ক্লাসিফিকেশনস অফ নাউন। নাউনের প্রকারভেদ। নাউনকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যথা কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। চলুন দেখা যাক কনক্রিট নাউনটা কি। যেসব নাউনের বাহ্যিক আকার বা অবস্থান আছে এবং যাদেরকে ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করা যায়, সেসব নাউনকে বলা হয় কনক্রিট নাউন। এক্সাম্পল: দ্য কাউ গিভস আস মিল্ক। ম্যান ইজ মর্টাল, হি লাভস ফ্লাওয়ার। Air is polluted in many ways. She prefers cooking with gas. এখানে কাউ, ম্যান এবং ফ্লাওয়ার এগুলোর বাহ্যিক আকার এবং অবস্থান রয়েছে, কিন্তু ইয়ার এবং গ্যাস এগুলোর কোনো বাহ্যিক আকার নেই, তবে এদেরকে আমরা উপলব্ধি করতে পারি, তাই এরা হলো কনক্রিট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন: যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা বা কার্যের নামকে প্রকাশ করে তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। এক্সাম্পল: অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। কাইন্ডনেস ইজ আ গ্রেট ভার্চু। হ্যাপিনেস কনসিস্ট দ্য কন্টেনমেন্ট। ফ্রিডম ইজ আওয়ার বার্থরাইট। হি বাস্ট ইনটু লাফটার। এখানে অনেস্টি এবং কাইন্ডনেস দ্বারা গুণের নাম, হ্যাপিনেস এবং ফ্রিডম দ্বারা অবস্থার নাম এবং লাফটার দ্বারা কাজের নাম বোঝানো হয়েছে। সুতরাং অনেস্টি, কাইন্ডনেস, হ্যাপিনেস, ফ্রিডম, লাফটার এরা সবাই হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। আরো কিছু অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা জেনে রাখি যেগুলো আমাদের কাজে লাগবে: গুডনেস, ইলনেস, ট্রুথ, লাভ, হেট্রেড, বয়হুড, চাইল্ডহুড, উইজডম, ফ্রেন্ডশিপ, হেলথ ইত্যাদি। অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার উপায়, তাহলে চলুন দেখা যাক। অ্যাবস্ট্রাক্ট নাউনের শেষে সাধারণত নেস, হুড, শিপ, ডম, মেন্ট, ইজম, ISM, THTY, CY, CE থাকে। কনক্রিট নাউনকে আবার চার ভাগে বিভক্ত করা যায়, যথা প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। হোয়াট ইজ প্রপার নাউন? প্রপার নাউন কাকে বলে? যেসব নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানের নাম বোঝায় তাদেরকে প্রপার নাউন বলা হয়। এক্সাম্পল: নজরুল ইজ আ পয়েট। ঢাকা ইজ অ্যান ওল্ড সিটি। দ্য পদ্মা ইজ আ বিগ রিভার। এখানে নজরুল ব্যক্তি, ঢাকা নির্দিষ্ট স্থান এবং পদ্মা একটি নির্দিষ্ট নদীর নাম, তাই এরা প্রত্যেকেই প্রপার নাউন। নোট: তো এটা আমাদের মনে রাখতে হবে, প্রপার নাউনের প্রথম অক্ষর সর্বদা ক্যাপিটাল লেটার হবে। যেমন ঢাকা ইজ আ বিগ সিটি, নজরুল ইজ আ পয়েট। তাহলে এখানে ঢাকা এবং নজরুল দুটো হলো প্রপার নাউন এবং এদের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে। এরপরে প্রপার নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, তবে তুলনার্থে প্রপার নাউন যখন কমন নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন তার পূর্বে AND বসে। যেমন ইউ আর আ নজরুল আই সি। তাহলে এখানে তোমাকে নজরুলের সাথে তুলনা করা হয়েছে, এজন্য নজরুল শব্দটি এখানে কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এর পূর্বে আর্টিকেল বসেছে। নারায়ণগঞ্জ ইজ দ্য ডান্ডি অফ বাংলাদেশ। তো এখানে নারায়ণগঞ্জকে ডান্ডির সাথে তুলনা করা হয়েছে, তাহলে ডান্ডি ওয়ার্ডটির সামনে দা আর্টিকেল বসিয়ে এটাকে কমন নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। এরপরে আসি নদী, সাগর, মহাসাগর, উপসাগর, দ্বীপপুঞ্জ, ধর্মগ্রন্থ,
সংবাদপত্র, পর্বতমালা ইত্যাদি প্রপার নাউনের পূর্বে আর্টিকেল দি বসে, যেমন দা হোলি কোরআন, দা বে অফ বেঙ্গল। এরপরে আসবো হোয়াট ইজ আ কমন নাউন। কমন নাউন কাকে বলে? যেসব নাউন দ্বারা একই শ্রেণীর ব্যক্তি, বস্তু বা প্রাণীর প্রত্যেকের সাধারণ নাম বোঝায় তাদেরকে কমন নাউন বলা হয়। এক্সাম্পল: নজরুল ইজ আ গ্রেট পোয়েট, ঢাকা ইজ আ বিগ সিটি, দ্য রোজ ইজ আ নাইস ফ্লাওয়ার, হি ইজ আ গুড বয়। পোয়েট হলো সকল কবিদের সাধারণ নাম, সিটি হলো সকল শহরের সাধারণ নাম, ফ্লাওয়ার হলো সব ধরনের ফুলের সাধারণ নাম, বয় হলো সকল বালকের সাধারণ নাম। তাই পোয়েট, সিটি, ফ্লাওয়ার, বয় এগুলো হলো কমন নাউন। এখানে কিছু প্রপার নাউনের কমন নাউন বা সাধারণ নাউন কি হবে তা দেওয়া হয়েছে। রবিন, কামরুল, আবির ইত্যাদি ছেলেদের ক্ষেত্রে আমরা ব্যবহার করব ম্যান অথবা বয়েজ। মিনা, রূপা, সাবিনা ইত্যাদি মেয়েদের ক্ষেত্রে আমরা ব্যবহার করব ওমেন অথবা গার্লস। ঢাকা, খুলনা, লন্ডন ইত্যাদি শহরগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব সিটি। পদ্মা, মেঘনা, যমুনা ইত্যাদি নদীগুলোর জন্য আমরা ব্যবহার করব রিভার। রোজ, মেরিগোল্ড, অর্চিড ইত্যাদি ফুলগুলোর জন্য আমরা ব্যবহার করব ফ্লাওয়ার। আর্থ, মার্স, নেপচুন ইত্যাদি গ্রহগুলোর জন্য আমরা ব্যবহার করব প্ল্যানেট। লুঙ্গি, শাড়ি, শার্ট ইত্যাদি পোশাকের জন্য আমরা ব্যবহার করব ড্রেস। তাহলে এসব প্রপার নাউনের জন্য আমরা সাধারণ কমন নাউন হিসাবে এই দিকের ফর্মগুলো ব্যবহার করব। নিচে একটি নোট আমাদের মনে রাখতে হবে, কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে, তবে মানব জাতি অর্থে ম্যানকাইন্ড বা ম্যান এর পূর্বে আর্টিকেল বসে না। সেকেন্ড, কমন নাউন দ্বারা এক জাতীয় ব্যক্তি, বস্তু বা প্রাণীর নাম বোঝালেও এটি স্বাভাবিকভাবে সিঙ্গুলার নাউন বা এক বচন হয়ে থাকে। যেমন রিভার দ্বারা সব নদীর নাম বোঝালেও রিভার শব্দটি সিঙ্গুলার। কালেকটিভ নাউন। হোয়াট ইজ আ কালেকটিভ নাউন বা কালেকটিভ নাউন কাকে বলে? যে নাউন দ্বারা সমজাতীয় বা একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায় তাদেরকে কালেকটিভ নাউন বলা হয়। এক্সাম্পল: he joined the army, our team has won the game, a flock of sheep is grazing। এখানে আর্মি বলতে অনেক সৈন্য, টিম দ্বারা খেলোয়াড়ের সমষ্টি, ফ্লক দ্বারা ভেড়ার সমষ্টিকে বোঝানো হয়েছে। তাই আর্মি, টিম এবং ফ্লক এরা হলো কালেকটিভ নাউন। নোট: মনে রাখতে হবে, কালেকটিভ নাউন যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট রূপে ব্যবহৃত হয় তবে ওই সাবজেক্টের ভার্বটি সিঙ্গুলার হয়। যেমন দ্য জুরি হ্যাজ অ্যাগ্রিড টু পানিশ দ্য কনভিক্ট। তাহলে এখানে দ্য জুরি কালেকটিভ নাউনের জন্য সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা হয়েছে। এরপরে নাউন অফ মাল্টিটিউড। তাহলে নাউন অফ মাল্টিটিউডটা কি আমরা দেখে নেই। কালেকটিভ নাউন যখন কোনো সমষ্টিকে সমগ্রভাবে না বুঝিয়ে প্রত্যেককে আলাদা আলাদা ভাবে বোঝায় তখন তাকে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। নাউন অফ মাল্টিটিউডের পরে ভার্ব প্লুরাল হয়। যেমন দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স। তাহলে এখানে দ্য জুরি কালেকটিভ নাউনের ভার্ব আর প্লুরাল ফর্মে রয়েছে। দ্য কমিটি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ডিসিশনস। তাহলে এখানে দ্য কমিটি কালেকটিভ নাউনের ভার্ব ওয়ার প্লুরাল ফর্মে রয়েছে। এরপরে ক্যাটল, পুলিশ, অডিয়েন্স কালেকটিভ নাউন গুলো সর্বদা প্লুরাল নাউন হিসেবে ব্যবহার করা হয়। এদের পরে ভার্বও প্লুরাল হয়, এদের কোনো সিঙ্গুলার ফর্ম নেই। তাহলে কমন নাউন এবং কালেকটিভ নাউনের মধ্যে পার্থক্যটা কি? কমন নাউন এবং কালেকটিভ নাউন। কমন নাউনে আমরা বলবো শিপ, অর্থ ভেড়া। তারপরে বলবো কালেকটিভ নাউনে আমরা বলবো ফ্লক, অর্থ কি ভেড়াদের দল বা ভেড়ার পাল। প্লেয়ার, প্লেয়ার মানে কি একজন খেলোয়াড়। টিম, টিম হচ্ছে অনেকগুলো খেলোয়াড়ের সমষ্টি। এরপরে আসবো ম্যাটেরিয়াল নাউন। হোয়াট ইজ আ ম্যাটেরিয়াল নাউন? যে নাউন কোনো পদার্থের অন্তর্গত কোনো খণ্ড বা অংশকে না বুঝিয়ে সমুদয় অংশকে এককভাবে বোঝায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলা হয়। অর্থাৎ যে নাউনকে গণনা করা যায় না, শুধু ওজন বা পরিমাপ করা যায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। এক্সাম্পল: দ্য রিং ইজ মেড অফ গোল্ড, দ্য চেয়ার ইজ মেড অফ উড,
প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। তাহলে এই বাক্যগুলোতে গোল্ড, উড, ওয়াটার এরা কোনো পদার্থের নাম বোঝাচ্ছে। এদেরকে ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না, তাই এরা হবে ম্যাটেরিয়াল নাউন। নোট, তাহলে আমাদের মনে রাখতে হবে ম্যাটেরিয়াল নাউনের পরে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা হয়। যেমন ওয়াটার ইজ এসেনশিয়াল টু লাইফ, গোল্ড ইজ প্রিসিয়াস মেটাল। তাহলে এখানে ওয়াটার, ওয়াটার এর পরে সিঙ্গুলার ভার্ব ইজ ব্যবহার করা হয়েছে, গোল্ড এর পরে সিঙ্গুলার ভার্ব ইজ ব্যবহার করা হয়েছে। এরপরে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে সাধারণত কোনো আর্টিকেল বসে না, তবে ম্যাটেরিয়াল নাউনটি বিশেষ কোনো স্থানের বস্তু বা পদার্থকে নির্দিষ্ট করে বোঝালে তার পূর্বে আর্টিকেল দি বসে। যেমন যেমন কয়েল ইজ ব্ল্যাক, কিন্তু দ্য কয়েল অফ ইন্ডিয়া ইজ অফ গুড কোয়ালিটি। তাহলে এখানে দ্য কয়েল অফ ইন্ডিয়া হলো বিশেষ কোনো স্থানের বস্তু, তাই এখানে কয়েলের সামনে দি আর্টিকেল ব্যবহার করা হয়েছে। ওয়াটার ইজ এসেনশিয়াল টু লাইফ, কিন্তু দ্য ওয়াটার অফ বুড়িগঙ্গা ইজ ডার্টি। তাহলে এখানে দ্য ওয়াটার অফ বুড়িগঙ্গা দ্বারা নির্দিষ্ট করে বুড়িগঙ্গা নদীর পানিকে বোঝানো হয়েছে, তাই এখানে ওয়াটার এর সামনে আর্টিকেল দা বসে। আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকলো। থ্যাংক ইউ অল, প্লিজ সাবস্ক্রাইব।